শহরে থেকেও গ্রামের ফ্রেশ ও সতেজ খাবারগুলো খেতে পারি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। দুপুরে রান্না বান্না থেকে ব্লগটি শুরু করলাম। কচু শাক আমার অনেক পছন্দের একটা সবজি। গত পরশুদিন কাজের আন্টি যখন এসেছিলেন কাজ করতে, আন্টির সাথে গল্প করতে করতে শুধু বলেছিলাম কচু শাক আমার অনেক পছন্দ। এটা শুনে আজকে আন্টি কচু শাক তুলে নিয়ে এসেছে, সাথে মাছ কাটার জন্য ছাই। এছাড়াও আমি কিছু সিমের বিচি সেলার জন্য দিয়েছি, আর বলেছিলাম আপনি কিছুটা রাখবেন আর কিছুটা আমার জন্য নিয়ে আসবেন। আজকে আন্টির কাজ ছিল না। আমি 2-3 দিন পর কাজের চাপ বেশি থাকলে আন্টিকে ডাকি। কাজ না থাকা সত্ত্বেও আন্টি এসব আমার জন্য নিয়ে এসেছে। শ্বশুর বাসা যেহেতু শহর থেকে বেশি দূরে না, তাই শাশুড়ি মাও গাছের অনেক সবজি ও ফলমূল পাঠিয়ে দেয়। আমরা কিন্তু শহরে থেকেও গ্রামের সতেজ খাবার খেতে পারি, তাই না বলুন? আজকে করলা ভাজি করব, আর করলা ভাজি করার আগে আমি কিছুটা লবণ দিয়ে তিতা বের করে ফেলি। আমি জানি সব আপুরাই এটা জানে। এদিকে কচু শাক রান্না করব মুগ ডাল দিয়ে। মসুর ডাল দিয়ে রান্না করলে বেশি ভালো হতো, কিন্তু অ্যালার্জির কারণে মসুর ডাল খেতে পারি না, তাই মুগ ডাল দিয়েই আজকে রান্না করব। কচুর ডাল আমার শাশুড়ি মাও এভাবে রান্না করে। শাশুড়ি মা সব রান্নায় অনেক পারদর্শী। আমার তো খুব ভালো লাগে ওনার হাতের রান্নাগুলো। আমি যতটুকু রান্না করতে পারি সবটাই আমার শাশুড়ি মায়ের থেকে শেখা। বিয়ের আগে রান্না কিভাবে করে জানতামই না, রান্নার ধারের কাছেও কখনো যেতাম না আমি। তবে বাবার বাসা থেকে যদি রান্না বান্না সংসারের কাজকর্ম শিখে যেতাম, তাহলে হয়তো আশেপাশের এবং শ্বশুর বাসার লোকজনের কথা শুনতে হতো না। তো যাই হোক, এদিকে কচু শাক এবং ডাল হালকা কিছুটা সেদ্ধ হয়ে এসেছে, আরো কিছুটা সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে গ্যাসের চুলায় প্যান বসিয়ে দিয়ে তেলের উপর পেঁয়াজ এবং মরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ এবং মরিচগুলো যখন হালকা বাদামি কালার হয়ে আসবে, হলুদ, লবণ এবং ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে কিছুটা কষিয়ে নিব। প্রথমে ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করব, কিন্তু পরে ভাবলাম ডাল দিয়ে রান্না করলেই বেশি মজা লাগবে, তাই করলা আর আলু দিয়ে আজকে চিংড়ি মাছ ভাজি করতেছি। যে পরিমাণে গরম পড়ছে তার উপর 24 ঘন্টার মাঝে 14 ঘন্টায় মনে হচ্ছে কারেন্ট থাকে না, তাই গরমে এই হালকা খাবারগুলোই বেশি ভালো লাগে। কচু এবং ডালগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আরো কিছুটা মসৃণ হওয়ার জন্য ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি। আজকে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেল, দুদিকে দুটো রান্না উঠিয়েছি। এর মাঝে আমার ছোট আপু ফোন দিয়েছিল। কথা বলতে বলতে কচুর ডাল তেলে দেওয়ার ভিডিওটাই করতে পারি নাই, আর তাই আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, কচুর ডাল রান্নাটা কিন্তু আজকে অনেক মজার হয়েছিল। সবাই তো এই কচুর ডাল দিয়েই তৃপ্তি সহকারে ভাত খেয়ে নিছি। রান্না শেষে চুলা এবং চুলার আশপাশ আমি ক্লিন করে ফেলি। তো আজকে যেহেতু কুকারটিতে কচুর ডাল রান্না করেছি, ডালের ছিটা ফোটা পরে কুকারটা নোংরা হয়ে গেছে, তাই একটু ক্লিন করে নিচ্ছি। দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একেবারে শেষ পর্যায়ে। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে যায়, চাইলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।